আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটা উপকারী ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা আমার মতো ছোটোখাটো খামারি কিংবা ছোটোখাটো মুরগির ফার্ম দিচ্ছেন, তাদের ম্যাক্সিমাম যে সমস্যাটা হয়, বিশেষ করে যারা ডিম ফুটাতে চান, ওই ফাউমি মুরগের কিংবা রাজা হাঁসের কিংবা দেশি হাঁসের কিংবা কোয়েল পাখির, কবুতরের, আমাদের গ্রামে ডিম ফুটানোর একটা সবচেয়ে উত্তম মাধ্যম হলো মুরগি। মুরগি যখন কুর্সিতে বসে তখন মুরগির তলে যে কোনো হাঁসের ডিম, মুরগির ডিম দিয়ে দিই। বাট এটা ব্যতীত আর কোনো নাই যে আমরা করব। আরেকটা আছে ইনকিউবেটর। এখন ইনকিউবেটর তো আমার আপনার মতো যারা ছোট খামারি তারা এটা কিনা সামর্থ্য রাখে না, কারণ এক একটা ইনকিউবেটর দেখা যাইতেছে যে আপনার 8,000 থেকে 5,000 থেকে শুরু করে 18,000, 19,000। এখন আপনি ছোট মোটো করে একটা ফার্ম দিলেন, সেই ফার্মের তলে যদি এখন আপনি ইনকিউবেটরের তলে যদি এত টাকা খরচ করেন তাহলে তার আপনার হবে না। তো যারা আমার মতো ছোট খামারি তাদের জন্য নিয়ে আসলাম কিভাবে নিজের হাতে তৈরি করবেন ইনকিউবেটর। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল সহকারে আজকে দেখাবো কিরকম ভাবে অল্প খরচে, মাত্র 2 থেকে 300 টাকা খরচে আপনি কিভাবে ইনকিউবেটর তৈরি করবেন এবং আপনার কোয়েল পাখি কিংবা ফাউমি মুরগির ডিম, দেশি মুরগির ডিম, রাজহাঁসের মুরগির ডিম কিভাবে ফুটাবেন আপনাদেরকে আজ আমি প্র্যাকটিক্যাল সহকারে দেখাবো। আর সেগুলো কাজ করতে গেলে আপনাদের কয়েকটি জিনিস কিনতে হবে। যেমন ধরুন এই যে দেখতে পাচ্ছেন বক্সটা, এটা আমাদের এখানে মোটরের বক্স ছিল, আমি এই বক্সটা কাজে লাগাইছি। আপনারা বক্সের জায়গায় কোনো বল কিংবা আরো বড় বক্স মানে ইত্যাদি যে কোনো একটা হলেই হবে, মানে বেটন করা থাকতো। আর তারপর যেটা লাগবে আপনাদেরকে, যেমন এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা মেশিন লাগবে। এই মেশিনটা আপনারা কোথায় পাবেন? যেমন ধরেন আপনারা ফার্মেসিতে যাবেন, যেখানে ওষুধ বিক্রি করে সেখানে যাবেন, ওইখানে 100 টাকা কিংবা 150 টাকা দিয়ে আপনারা এটা ক্রয় করতে পারবেন। আর তার চেয়ে বড় জিনিস যেটা লাগবে, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কারেন্টের বোর্ড অনুযায়ী আপনারা আন্দাজ করে তার নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ঘরের ভিতরে আনছি, এখান থেকে এই জায়গা, তো আমার অল্প তার লাগবে তাই আমি অল্প করে নিছি, বেশি অপচয় করলাম না। আর আপনাদের এই যে দেখতে পাচ্ছেন একটা ফুলদার লাগবে, আর এটাকে কি জানি বলে আমি চিনি, একটা প্লাগ লাগবে, আর এইটা লাগে এই যে ফ্যানের যে ভলিউম বাড়ানি কমানি, এইটা লাগবে। আমি তো মেকানিক্স না তাই আমি নামগুলো সঠিক বলতে পারতেছি না, আপনারা দেখে চিনে নেবেন। আর আপনাদের ডিমগুলোর জন্য একটা মার্কার নিয়ে নেবেন, যাতে ডিমের মধ্যে আপনারা চিহ্ন দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে যখন ডিমগুলো উল্টাইবেন তখন যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আর একটা ছোট পাত্র নিয়ে নেবেন, কারণ ওইটার ভিতরে পানির একটা পাত্র দেওয়া লাগবে। আর সেই পাত্রটি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নিয়ে নেবেন, কারণ যদি আপনি কম ডিম দেন তাহলে ছোট পাত্র নেবেন, আর যদি বেশি ডিম হয় তাহলে আমার মতো একটু বড় পাত্র নেবেন। আর আমি আপনাদেরকে দেখাইতেছি কিরকম ভাবে কি করতে হবে। আর এই যে এটা দেখতে পারতেছেন, এখানে আপনারা বনও দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। আমি বন যেমন দিব, তারপর আবার এই যে এখানে তুষ দেখতে পারতেছেন, তুষও দিব। তো আপনারা চাইলে শুধু তুষ দিতে পারেন কিংবা শুধু বন দিতে পারেন। তো এই যে আপনারা দেখতে পারতেছেন, সর্বপ্রথম আপনারা দুইটা তার একত্রিত করবেন। একত্রিত করে একটা তারের মাথার মধ্যে ফোল্ডার দিবেন, একটা তারের মাথার মধ্যে প্লাগ দিবেন। তারপর এই দুইটা তারের মধ্যে যে কোনো একটা তার আপনারা চুজ করবেন। এই যে দেখতে পারতেছেন এখানে দুইটা তারের মধ্যে আমি একটা তার নিছি, সেই একটা তারে আপনারা প্লাগ দিয়ে 2 টুকরো করবেন। 2 টুকরো করার পর একটা মাথা লাগাবেন এই যে সাদা জায়গা দেখতে পারতেছেন, একটা মাথা লাগাবেন সাদা জায়গায়, আর একটা টুকরো যে আছে সেই টুকরোটি লাগাবেন আপনারা কালো জায়গায়। লাগানোর পর আপনারা এরকম ভাবে জুড়ে দিবেন, ভালো করে কস্টিক দিয়ে ফেসাই দিবেন, যাতে করে কোনো পরবর্তীতে যাতে কোনো শর্ট আউট না হয়। এখন এই পর্যন্ত আপনাদের কাজ শেষ, এইটার কাজ আপনাদের শেষ। তারপর আপনাদেরকে দেখতে হবে, এটা রাখি আমি এখানে। তারপর আসবে আপনাদের বক্সের কাজ। এই যে বক্সটা দেখতে পারতেছেন, অবশ্যই বক্সটার ভিতরে সর্বপ্রথম আপনারা এই যে জিংলার টুকরাটা আমি দিছি এটা আপনাদেরকে দিতে হবে, কারণ এই যে দেখতে পারতেছেন অনেকে দেখা যায় অনেকে এরকম ভাবে দিলে কি হয়, এখানে যে আলোটুকু সব জায়গায় সরায় না, যার কারণে আপনাদেরকে এই যে এইরকম সিস্টেমে দিতে হবে। তাই এখানে একটা জিংলা আমি ভালো করে দিয়ে দিছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর যাতে ডিমগুলা যাতে ভালো করে ফুটে, কোনো প্রবলেম না হয়। এখানে এই যে বনগুলা দেখতে পারতেছেন, এই বনগুলো আমি আপাতত দিলাম, কারণ তলে যত আপনি পাবেন ভারী জিনিস দিবেন, যাতে কিংবা ছোট ছোট কংক্রিট দিতে পারেন, ছোট ছোট পাথর দিতে পারেন। পাথর দিলে কি হয়, যেমন তলের যে আর্দ্রতা আছে, বাতির যে আর্দ্রতা আছে, সেই আর্দ্রতা যথেষ্ট পরিমাণ থাকবে, কোনো প্রবলেম হবে না। তলে আর্দ্রতা থাকা মানে আপনার উপর থেকে লাইটের আর্দ্রতা লাগতেছে, তল থেকে আর্দ্রতা লাগতেছে, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার ডিমগুলো খুব তাড়াতাড়ি ফুটে যাবে। তো আমি এখানে বন দিয়ে দিছি, আপনারা চাইলে এখানে বন দিতে পারেন, তুষ দিতে পারেন, কিংবা তলে যে কি বলে ফেনা দিতে পারেন, যার কাছে যেটা আছে সেটাই আপনারা দিতে পারেন। তো আমি এখন আপাতত এখানে বন দিয়ে দিছি। এখন এই যে দেখতে পারতেছেন তুষ দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে তুষ দিয়ে দিছি, আর সেফটির জন্য এই তেনাটা আমি দিয়ে দিতেছি। আমি আপনাদেরকে আবারও বলি, আমি প্রথমে এখানে বন দিছি, তারপর তুষ দিছি, এখন এটা দিব।
তো এই যে দেখতে পারতেছেন আমাদের এটা কাজ শেষ। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে আমাদের এখন হবে বাটি দেওয়ার পালা। বাটিটাকে আপনি যেখানে আপনারা এই জিংলাটা দিবেন, জিংলাটা দেওয়ার পর এই বাল্বটা এখানে ফিট করব। বাল্বটার ঠিক মধ্যস্থানে, নিচে ঠিক মধ্যস্থানে আপনারা পানির যে পাত্রটা দিবেন সেটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আপাতত আপনাদেরকে আমি এখানে ডিম দিয়ে দেখাইতেছি। আর এই যে দেখতে পারতেছেন আমাদের সেই কোয়েল পাখির ডিমগুলা। আর এখানে 3টে আমাদের মুরগির ডিম আছে। এটা মুরগি তুলে দিয়েছিলাম, ফুটায় নাই। তারপর লাস্ট চেষ্টা করবো এখানে ইনকিউবেটরের মাধ্যমে। যদি ফুটে তো ফুটলো, আলহামদুলিল্লাহ। না ফুটলে তো কিছু করার নাই। তার আগে এই যে দেখতে পারতেছেন এটা দিয়ে আমি কি করবো, এখানে সবগুলো ডিমের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে দিব, যাতে পরবর্তীতে আমাদের এটা তো অটোমেটিক তা না, রেগুলেটর না, যার কারণে ডিমগুলোদের আমাদেরকে প্রায় দিনে 3বার কিংবা 4বার এটারে উলট পালট করে দিতে হবে। তার জন্য তো চিহ্ন দিতে হবে। এখানে কি করবেন, আপনারা ক্রস চিহ্ন দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি বিছাইছি। এরকম ভাবে আপনারা এক এক করে বিছাই নেবেন। আমি পুরো ভিডিওটা দেখাই নাই, কারণ দেখাইলে অনেক লম্বা হয়ে যেত, তাই আমি ভিডিওটা স্কিপ করে ফেলছি। আপনারা এরকম ভাবে করে ফেলবেন। এরকম ভাবে বিছানোর পর আর এই যে মার্কার দিয়ে যে আমি চিহ্নগুলো দিছি, কারণ হলো এগুলোর দিনে প্রায় 3 থেকে 4 বার আপনারা উল্টাই দিতে হবে। যেমন ধরেন মার্কারের জায়গায় এখন উপরে আছে, কিছুক্ষণ পর আবার এটা নিচে দিতে হবে, তারপর আবার ঘন্টা 2 ঘন্টা পরে এটা আবার উপরে দিতে হবে। মানে এরকম ভাবে আপনারা উল্টাই পাল্টাই দিবেন, যাতে করে চতুর্দিকে ভালো করে যে বাতির যে আর্দ্রতা, সেই আর্দ্রতা যাতে প্রতিটা কোয়েলের ডিমের মধ্যে কিংবা এখানে দেশি মুরগির ডিম আছে সবটার মধ্যে যাতে লাগে। এই যে এখানে যে পাত্রটা দিছি, সেই পাত্রের মধ্যে পানি দিতে হবে, যাতে করে এই পানির পাত্রটা যাতে প্রতিটা, অনেক ক্ষেত্রে দেখা যায় কি পানির পাত্র কিন্তু আপনার আলোর যে বাতির যে আলোর প্রতিফলনটা কিন্তু চতুর্দিকে ছড়াই দেয়। ওইটার জন্য এই পানির পাত্রটা এখানে দিতে হয়। এখন আমি আপাতত এতটুকু দিলাম। আর এই যে পাত্রের যে পানিটা, এই পানিটা যখন ফুরিয়ে যাবে তখন আপনারা আবার পানি দিবেন। এরকম ভাবে 17 দিন কিংবা কোয়েল পাখির ডিম ম্যাক্সিমাম 14 থেকে 15 দিনের ভিতরে ফুটে। যদি এর ভিতরে ফুটে যায়, এর ভিতরে যতবার পাত্র পানি শেষ হবে আপনারা আবার দিতে পারবেন, সমস্যা নেই। পানি কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলক দিতেই হবে। আর এখন আমি আপনাদেরকে দেখাই এখানে লাইট ফিটিং কিভাবে করবেন। এরকম ভাবে আপনারা দিয়ে দিবেন। আমি এখন একটা রশি নিতেছি, রশি দিয়ে এটাকে ভালো করে বেঁধে ফেলবো। ফুল ডাটা সেট করার আগে এই বাল্বটা আপনারা ভালো করে দেখে নেন। এখানে দেওয়া আছে কত 40 ওয়াট। আমাদের এখানে 40 ওয়াটের নিচে আমি আর খুঁজে পাই নাই। আপনারা চেষ্টা করবেন যত কম ওয়াটের দিতে পারেন, যেমন ধরেন 20 ওয়াটের, 25 ওয়াটের, 30 ওয়াটের, 35 ওয়াটের, এমনকি 40 ওয়াটের, কিংবা আপনারা যদি 40 ওয়াটের না পান 60 ওয়াটেরও দিতে পারেন, সমস্যা নাই। তবে যদি আপনারা 25 ওয়াটের কিংবা 30 ওয়াটের দেন, তাহলে আশা করি আপনাদের আর্দ্রতা মাপার যে মেশিনটা সেটা আনা লাগবে না। কারণ যদি আপনারা 35 ওয়াটের বাল্ব আনেন তাহলে সেটার মধ্যে একবারে একদম কারেক্ট আর্দ্রতা থাকে, সমস্যা হবে না। তো আমি আমাদের এদিকে যেহেতু 60 ওয়াটের ছাড়া 40 ওয়াটের ছাড়া আমরা পাই নাই, তো আপাতত আমি এটাই লাগাই দিতেছি। আমি লাগিয়ে ফেলছি। এখন এখানে ভালো করে বেঁধে ফেলবো। এই যে দেখতে পারতেছেন আমি ভালো করে এখানে বাতিটাকে ফিট করে দিছি। এই যে দেখতে পারতেছেন মাশাআল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। আমার রেগুলেটরের মধ্যে দেখবো রেগুলেটর কাজ করে কিনা। এই যে দেখতে পারতেছেন আলো কিন্তু কমতেছে, এখন দেখবেন আলো কিন্তু বাড়বে। এই যে দেখতে পারতেছেন আলো কিন্তু বাড়তেছে। মাশাআল্লাহ আমার কাজটা সম্পূর্ণ হয়েছে। এখন কি করব, এখন আমি যে আমাদের যে থার্মোমিটারটা আছে, এই যে দেখতে পারতেছেন এই থার্মোমিটার দিয়া আমি ভালো করে নাপ দিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, ডিমের জন্য আর্দ্রতা আপনি এই ক্যালকুলেটর হিসাব করলে আপনি 98, 99, 100, 98, 99, 100 এতটুক রাখবেন সব সময়। আর যদি বাই এনি চান্স আপনার 100 ক্রস হয়ে যায়, যেমন ধরেন আপনি কোথাও গেলেন কিন্তু আর্দ্রতা বেড়ে গেছে হঠাৎ করে, এখন 100-র উপরে গেছে, আপনি কি করবেন, সাথে সাথে লাইটটা অফ করে দিবেন, প্রায় 10-15 মিনিটের মতো অফ করে দিবেন। আর যদি 100%, 104% হয় মাঝে মধ্যে, তাহলে এরকমটা করবেন, কোনো সমস্যা হবে না। আর যদি লং টাইমের জন্য 100-র উপরে যায়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো আপনি সবসময় চাইবেন যাতে 98, 99 ভিতরে থাকে আর্দ্রতা। এই যে দেখতে পারতেছেন। আমি তার আগে আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের এই যে এখানে যে ডিমটা রাখছেন, এই যে ডিমগুলা আপনি নাপ দিবেন কোথায় থেকে। এই ডিমটা আছে না, ডিমটা থেকে উপরে হালকা, এই যে আমি এখানে আগে থেকে ফুটো করে রাখছি, ডিম থেকে, এটা তো কোয়েলের ডিম ছোট, আমি এই যে দেশি মুরগির ডিমগুলো আছে না, সেই মুরগির ডিমগুলো নাপে এই ফুটাটা করছি। সবসময় আপনি চেষ্টা করবেন মাছ বরাবর ডিমের সমান, মাছ বরাবর ডিমের সমান একটা ফুটো করবেন, যাতে করে এই থার্মোমিটারটা আপনি সঠিক নাপটা নিতে পারেন। এই যে দেখেন আমি তো ফুটো করে রাখছি। এখন এই ফুটো দিয়ে, এখন আমার থার্মোমিটারটা অফ আছে, আমি এটা অন করে দিই। এই যে দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। এখন এটা তাকুক, এরকম ভাবে কিছুক্ষণ পর দেখা যাবে
যে কতটুক আমি এটা সেট করব। তো আপনারা দেখতেই থাকুন, আমি তার ভিতরে উপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পূর্ণ করে ফেলি। আর আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি, এই যে আমি যে ক্রস চিহ্নগুলো দিছি আপনারা দিনের মধ্যে প্রায় 3 থেকে 4 বার উলট পালট করে দিবেন। এটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক করতেই হবে, এখন আপনার যতই কষ্ট হোক না কেন আপনার করতেই হবে। তো ফাইনালি দেখতে পারতেছেন আমার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে বেটন করে দিয়েছি। আমি এই যে কাপড়টা দিছি কারণ হলো গিয়া এখানের মধ্যে হালকা ফাঁকা ছিল, ফাঁক থাকার কারণে আমি এই কাপড়টা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ইট দিয়া ওইখানে ওই পাশে ইটের টুকরো দিয়া আমি ভালো করে জাপ দিয়ে রেখেছি। আর এখন এই যে আমার এইটা এখানে দেখেন স্পষ্ট দেখা যাইতেছে 96.7 ডিগ্রি। 98 যখন হবে তখন আপনাকে ওইটা স্টপ করে দিতে হবে। আর অলরেডি এটার ভিতরে কতটুকু আর্দ্রতা আছে সম্পূর্ণটা ক্যাচ করার পর এই মিটারটা কিন্তু শব্দ করবে। শব্দ করলে আপনাকে বুঝতে হবে যে এতটুকুই এটার ভিতরে আর্দ্রতা অল টাইম থাকবে। তারপর আপনাকে কি করতে হবে, রেগুলেটরের মধ্যে যদি বেশি হয় তাহলে কমিয়ে দিবেন, যদি কম হয় তাহলে বাড়িয়ে দিবেন। আর এই যে এখানে যে ছিদ্রটা একটা রাখছি এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই ভালো করে। এই যে এই ছিদ্রটা দেখতে পারতেছেন, এই ছিদ্রটা কিন্তু আমি রাখছি অক্সিজেন ঢোকার জন্য, হাওয়া বাতাসের সাথে যাতে অক্সিজেনটা ভালো করে ঢুকে সেটার জন্য রাখছি। আর আমি আপনাদেরকে এই জিনিসটা আরও ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পারতেছেন 97.8%। তো যখন 98 হয়ে যাবে কিংবা 99 হয়ে যাবে তখন আমি এটাকে স্টপ করে দিব। এই যে দেখতে পারতেছেন আমাদের 98% হয়ে গেছে। তো এখন দেখি আর্দ্রতা আর বাড়ে কিনা, এটা আরও অল্প বেড়ে গেছে। এখন আমি কি করব, এটার একটু কমিয়ে দিব। আমি চাইতেছি যে একেবারে 98% থাকতো, এর বেশিও না এর কমও না। তারপর অবশ্যই যদি একটু কমে সমস্যা নাই, আপনার 98 99 থাকতে পারে, 100% থাকতে পারে, এর বেশি গেলে সমস্যা। আবার কমতি যখন 94% পর্যন্ত আসবে তখনও সমস্যা হয় না, তবে 90 নিচে নেমে গেলে সমস্যা হবে। তো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে ভালো করে। এই যে দেখেন আমি এতক্ষণ ধরে এটাই ট্রাই করতেছি কেমন করে একদম পারফেক্টভাবে রাখতে পারি 98। তা আপনারা হয়তো ছোটো ছোটো ক্লিপ আকারে দেখতেছেন, ভাবতেছেন খুব ইজিলিভাবে আমি করে ফেলতেছি, বাট আমি অনেকক্ষণ যাবৎ এটাকে নিয়ে ট্রাই করতেছি, বাট আমি 98 করতেই পারতেছি না। এই যে দেখতে পারতেছেন এখন 98.3 আটকে গেছে। আচ্ছা যাই হোক সমস্যা নাই, 98.4 যদি থাকে তাহলে এটাও পারফেক্ট হবে। তো আমি এটাকে নিয়ে আর সময় নষ্ট করতে চাই না। এখন আমি তো আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি কীরকমভাবে নিজের হাতে ইনকিউবেটর তৈরি করবেন। এখন আমি আবার নেক্সট কোনো ভিডিওতে আমার এই ইনকিউবেটর দিয়ে নিজের হাত দিয়ে বানাইছি সেটার ভিতরে যে কোয়েল পাখির ডিম আর দেশি মুরগির ডিম দিছি সেটা ফুটছে কিনা আমি নেক্সট কোনো হয়তো এক ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। সো আজকের এই ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনার উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।